তোমাদের দাদা খাওয়ার পর তো একদমই বিশ্বাস করতে চাইছে না এটা বাড়িতে বানিয়েছি, বলে কি না রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি। বোঝো কি অবস্থা। তো এই মুচমুচে দারুণ সুস্বাদু রেসিপিটি বানানোর জন্য চুলোর উপর ফ্রাইং প্যানে জল গরম করে নিতে হবে। তারপর কয়েক টুকরো আলু স্লাইস আর 2টি মাছের টুকরো অ্যাড করে দিতে হবে, আর কয়েকটি লেবু স্লাইস এইভাবে অ্যাড করে দিতে হবে যাতে মাছের আষ্টে গন্ধটা একদমই চলে যায়। তোমরা যে কোনো মাছই নিতে পারো। 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। 5 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবারে আলু আর মাছের টুকরো সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। মাছের টুকরোটা ঠান্ডা হয়ে গেলে মাছটা পরিষ্কার করে নিতে হবে। মাছের মধ্যে অসংখ্য কাঁটা থাকে, তাই একটু সময় নিয়ে ভালো করে বেছে নিতে হবে। তোমরা চাইলে যে মাছে কাঁটা কম থাকে সেই মাছও নিতে পারো। এখন এই মাছের টুকরোটা একদম ভালো করে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিতে হবে। ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু। আলুগুলো হাত দিয়ে ঠিক এইভাবে ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে কোনো ম্যাশার দিয়ে প্রথমে ম্যাশ করে নেওয়ার পর এই মাছের টুকরোর সঙ্গে মিশিয়ে দিতে পারো। ভালো করে সমস্ত কিছু এবার একসঙ্গে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1টি ডিম, আর দিতে হবে পেঁয়াজের কুচি, তার সঙ্গে বেশ কয়েকটি কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে, আর 1 মুঠি মতো ধনেপাতা কুচি, আর তার সঙ্গে স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো। অবশ্যই এখানে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করে দেবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, আর দিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিতে হবে কাবাব মশলা। কাবাব মশলা যদি না থাকে তোমরা এখানে গরম মশলাও দিতে পারো। এবার কর্নফ্লাওয়ার দিয়েছি 4 চামচ মতো। সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর কর্নফ্লাওয়ার যদি না থাকে তোমরা এখানে বিস্কুটের গুঁড়ো অথবা চালের গুঁড়ো অ্যাড করতে পারো। সমস্ত কিছু ভালো করে একদম মাখিয়ে নেওয়ার পর 2-3 মিনিট মতো রেস্টে রেখে দেব। এখন হাতটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর হাতে সামান্য তেল ব্রাশ করে নিতে হবে। অল্প অল্প করে এই মিশ্রণ নিয়ে একটা ডোয়ের মতো করে রেডি করে নিতে হবে। তারপর আঙুল দিয়ে এইভাবে চ্যাপটা করে নিতে হবে। তাহলে একদম কাবাব রেডি। তো তোমরা তোমাদের পছন্দ মতো লম্বা বা এরকম গোল করেও বানিয়ে নিতে পারো। আর তোমরা চাইলে কাবাবগুলো 1 সপ্তাহের জন্য স্টোর করেও রেখে দিতে পারবে। তো একইভাবে সব কাবাবগুলোকে রেডি করে নিচ্ছি। তো এখন এই কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। চুলোর ওপর ফ্রাইং প্যানে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, আর চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। তেল গরম হয়ে গেলে তারপর চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে, আর মিডিয়াম ফ্লেমেই কাবাবগুলোকে ভেজে নিতে হবে। এখন কিছু সময়ের জন্য ওয়েট করতে হবে। কাবাবগুলোর একটা সাইড হয়ে গেলে একটা চামচের সাহায্যে এভাবে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে দুটো সাইড একদম লালচে করে ভেজে নিতে হবে। তো মিডিয়াম ফ্লেমে ভাজবে যাতে ভেতর পর্যন্ত কুক হয়। যত ভালো করে এটা ভাজা হবে খেতেও সেরকম দারুণ সুস্বাদু হয়, আর এত বেশি মুচমুচে হয় যে যে খাবে সেই প্রশংসা করবে। দেখতেই পাচ্ছ একদম লালচে করে ভেজে নিয়েছি। তো এখন এই কাবাবগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। বাকি কাবাবগুলো একইভাবে ভেজে নেব। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি দারুণ সুস্বাদু লোভনীয় মুচমুচে কাবাবের রেসিপি, যেটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। তো এই কাবাবের রেসিপি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে। তারপর লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখো পেজটিকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর এরকম সহজ আর সুস্বাদু রেসিপিগুলো পাওয়ার জন্য। তো এখন তোমাদের একটি কাবাব ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ উপরটা কতটা মুচমুচে হয়েছে, ভেতরটা সেরকম একদমই নরম তুলতুলে। তো বন্ধুরা অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে।